আপনাদের স্বাগত জানাই। আমি আমার আলোচনা শুনবার জন্য প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই আলোচনায় আমি কথা বলবার চেষ্টা করব একদিক থেকে আন্তর্জাতিক চাপে জর্জরিত ভারত, অন্যদিকে গণ অভ্যুত্থানের পর এক নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায় পথ খুঁজে ফেরা বাংলাদেশ নিয়ে। কেন ভারত এবার আন্তর্জাতিকভাবে ধর্মীয় নিপীড়নকারী হিসেবে অভিযুক্ত? কেমন করে বাংলাদেশের এক প্রজন্ম গড়ে তুলছে রাজনৈতিক সংস্কারের স্বপ্ন এবং একটি বিকল্প রাজনৈতিক ব্যবস্থার জন্য দিতে গিয়ে তারা কি ভুল পথে পা ফেলছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই আমার আজকের এই আলোচনার উদ্দেশ্য। এই আলোচনার মধ্যে আমি ভূ রাজনীতির নানা বিষয় নিয়েও আলোচনা করবার চেষ্টা করব। আমেরিকার USCIRF এর 2025 সালের বার্ষিক রিপোর্টে সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা রকে অভিযুক্ত করা হয়েছে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য। শুধু তাই নয়, ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশও করা হয়েছে। এই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর কিছু সদস্য যুক্তরাষ্ট্রের শিখ নেতার উপর হামলা এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় জড়িত। ভারত সরকার এই যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভারত কি ধীরে ধীরে একটি প্রবলেমেটিক ডেমোক্রেসির তকমা পাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে? বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের ভূ রাজনৈতিক ছায়া অনেকটাই বাংলাদেশের নীতি নির্ধারণে প্রভাব ফেলে। এখন যখন বাংলাদেশ এক নতুন আন্তর্জাতিক কৌশলে নিজেদের অবস্থান ঠিক করতে চাইছে, তখন প্রতিবেশী ভারতের এই চাপ বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা এবং চ্যালেঞ্জ দুই তৈরি করছে। সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন দুজন প্রাক্তন মার্কিন কূটনীতিক। একজন উইলিয়াম বি মাইলাম, যিনি একসময় বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। আরেকজন জন ড্যানিলোভিচ। জন বাংলাদেশে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছেন এবং তারা দুজন রাইট টু ফ্রিডম নামে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছেন যুক্তরাষ্ট্রে এবং তাদের মূল কাজের জায়গা বা ফোকাস হচ্ছে বাংলাদেশ। জন সম্প্রতি একটা লেখা লিখেছেন, যেখানে তিনি লিখছেন যে দীর্ঘ 1 দশক পর আমি পা রাখি এমন এক বাংলাদেশে যেখানে মাত্র 7 মাস আগেই এক নীরব কিন্তু দৃঢ় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ একচ্ছত্র শাসনের অবসান ঘটেছে। ছাত্রনেতা, নাগরিক সমাজ, পেশাজীবী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এই পরিবর্তনের ঢেউ এতটাই সুসংগঠিত ছিল যে তা